আসসালামু আলাইকুম। আমাদের টেকবারে নিউজ অটোমেশন টুলসে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট এড করবেন। তো সাবস্ক্রিপশন নেওয়ার পর আমাদের ফিচারগুলো ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট যুক্ত করে নিতে হবে। তো আপনার সাবস্ক্রিপশনে যে কয়টি ওয়েবসাইট লিমিট থাকবে আপনি ওই কয়টি ওয়েবসাইট আমাদের টুলসে ব্যবহার করতে পারবেন। তো ওয়েবসাইট এড করার জন্য এখান থেকে বাম পাশের যে মেনু আছে এখান থেকে সাইট ম্যানেজমেন্টে ক্লিক করবেন, হ্যাঁ? তো আমি এই ওয়েবসাইটটা যুক্ত করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে এখানে আসার পরে আপনারা নতুন সাইটে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের সাইট নাম দিবেন, হ্যাঁ? আমার সাইটের নাম এখানে দেশবর্ণ। তো আমি এখানে আপাতত দেশবর্ণ এটা দিচ্ছি। হুম? দেওয়ার পর এখানে আপনাদের সাইটের যে লিঙ্কটা আছে, হ্যাঁ? এটা দিবেন। HTTPS ছাড়া দিলেও হবে। তো এটা দেওয়ার পরে এখান থেকে সাইট স্লোগান দিতে পারেন। যেমন বাংলা নিউজ ওয়েবসাইট বা আপনার যে সাইটের যে স্লোগানটা থাকবে এইটা এখান থেকে দিবেন। তো আমি এই সাইটের স্লোগানটা দিচ্ছি। এরপর এখানে সাইটের ঠিকানা দিতে পারেন। আমি ধরেন দিলাম হচ্ছে ঢাকা, বাংলাদেশ। এই ঠিকানাগুলো যখন আপনি হচ্ছে আইডি কার্ড জেনারেট করবেন বা হচ্ছে নিউজ কার্ড জেনারেট করবেন, ওখানে যদি এই ফিল্ড থাকে তাহলে সেখানে অটোমেটিক বসে যাবে, হ্যাঁ? এরপর আপনার চাইলে যোগাযোগ নাম্বারটা দিতে পারেন। আপনার সাইটের যে আইডি কার্ড থাকবে, আপনার সম্পাদকের বা সাংবাদিকের, তাদের এখানে বসার জন্য আপনার চাইলে ফোন নাম্বার দিতে পারেন। তো আমি যেকোনো একটা ফোন নাম্বার দিচ্ছি এখানে। এরপর এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টের লিঙ্কগুলো আছে ওগুলো দিবেন যদি থাকে, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনার নিউজ কার্ড আর আইডি কার্ডে বসে যাবে অটোমেটিক। তো ফেসবুকের লিঙ্ক এখানে, ইউটিউবের লিঙ্ক এখানে হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক চাইলে যদি থাকে তাহলে দিতে পারেন। যদি আপনার এই লিঙ্কগুলো থাকে তাহলে দিতে পারেন। আর যদি না থাকে না দিলেও সমস্যা নাই। এখান থেকে আপনাকে অবশ্যই একটি লোগো আপলোড দিতে হবে। তো আমি এই লোগোটা ডাউনলোড করে নিচ্ছি এখানে আপলোড দেওয়ার জন্য। তো ডাউনলোড করে নিলাম। এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন, হ্যাঁ? ক্লিক করে এখান থেকে ওই লোগোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপলোড হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখানে অ্যাড ইমেজ সিলেক্ট করে রাখতে পারেন, হ্যাঁ? লোগো সাইজ 100% থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। অ্যাড ইমেজ মানে হচ্ছে প্রতিটা নিউজ কার্ডে কোন অ্যাড থাকবে, হ্যাঁ? চাইলে এটা সেট করে দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না। চাইলে আবার যেকোনো সময় এগুলো চেঞ্জ করা যাবে। তো এটা না দিয়ে আমি আপাতত সেভ করে দিলাম, হ্যাঁ? এই যে আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে, হ্যাঁ? তো এখন আপনারা যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আমাদের প্লাগইনটা কানেক্ট করতে হবে। এইখানে দেখেন প্লাগইন API দেওয়া আছে। আর যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না হয়, লারাভেলে বা অন্য কোনো CMS হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার ওয়েবসাইটে যুক্ত করে দেবো, হ্যাঁ? আমরা আপনার ওয়েবসাইট আমাদের টুলসের সাথে কানেক্ট করে দেবো। তো দেখেন আমাদের প্লাগইন কানেক্ট করার জন্য এরপর আমাদেরকে প্লাগইন কানেক্ট করতে হবে অটোমেটিক প্রতিটা পোস্টে বাটন পাওয়ার জন্য। তবে চাইলে কিন্তু আপনারা এখন এখানে নিউজ কার্ড তৈরি থেকে যেকোনো খবরের লিঙ্ক দিয়েও এখান থেকে কিন্তু আপনারা নিউজ কার্ড তৈরি করতে পারবেন। তো কিভাবে যেকোনো খবরের লিঙ্ক দিয়ে করবেন দেখেন, আমি যেকোনো একটা খবরে চলে গেলাম, যেকোনো একটা নিউজের লিঙ্ক এখান থেকে কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করে তৈরি করুন বাটনে ক্লিক করলাম, হ্যাঁ? তো এখানে দেখেন ২-১ সেকেন্ডের মধ্যে আমার ওই নিউজের টাইটেল এরপর হচ্ছে ইমেজগুলো এনে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনার যেটা পছন্দ ওইটা সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে হয়ে যাবে। যদি আপনি এগুলোর পজিশন চেঞ্জ করতে চান, হ্যাঁ? যদি আপনার পজিশন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ বাটনে ক্লিক করে পজিশন চেঞ্জ করতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে এখন প্লাগইন কানেক্ট করবেন। প্লাগইন কানেক্ট করার জন্য এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন বাটনে ক্লিক করবেন। প্রথমে আমাদের প্লাগইনটা ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনারা সুন্দরভাবে ডাউনলোড প্লাগইন ক্লিক করবেন। ডাউনলোড প্লাগইনে ক্লিক করলে আপনার ডেস্কটপে একটা প্লাগইন ডাউনলোড হয়ে যাবে আমাদের যে প্লাগইনটা আছে। এরপর প্লাগইনটা কানেক্ট করার জন্য একটা API কি প্রয়োজন হবে ওইটা আপনারা এখান থেকে সাইট ম্যানেজে আসবেন। সাইট ম্যানেজে আসার পর এখান থেকে এই যে কপি কি এটা কপি করে নেবেন। এরপর প্লাগইনটা কানেক্ট করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করবেন। এরপর এখানে চুজ ফাইল থেকে আপনারা হচ্ছে যে প্লাগইনটা আমাদের ডাউনলোড হয়েছিল ওই প্লাগইনটা এখান থেকে নিয়ে আসবেন, হ্যাঁ? নিয়ে এসে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। এরপর অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর দেখেন প্লাগইনটা কীভাবে কানেক্ট করবেন। প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে একটা নতুন মেনু যুক্ত হবে। টেকবার নিউজ অটোমেশন টুলস নামে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে API কিটা জেনারেট হয়েছিল ওই API কিটা কপি করে আনবেন। ওই API কিটা কপি করে এনে এখানে বসাবেন। বসিয়ে সুন্দরভাবে API কি সেভ করুন বাটনে ক্লিক করবেন। তাহলে প্লাগইনটা কানেক্ট হয়ে যাবে এবং প্লাগইনের সমস্ত ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখেন হয়ে গেছে। এখানে আপনার সাবস্ক্রিপশন তথ্য, মেয়াদ কবে শেষ হবে সবকিছু কিন্তু এখানে রয়েছে। এরপর এখন দেখেন এখানে যে বাটনটা আছে আমাদের ফটো এখন আপনি পোস্টে গেলেই
এখন আপনি যেকোনো পোস্টে গেলে আপনার ফটো কার্ডের যে অপশনটা আছে, যে বাটনটা আছে, এই বাটনটা দেখতে পারবেন। দেখেন এই পোস্টে গেলে তো বাটনটা দেখতে পাচ্ছি না, তাহলে এখান থেকে আপনাকে বাটনটা অন করতে হবে। এখান থেকে স্টিকি বাটন যদি বাটন না দেখতে পান, তাহলে এখানে স্টিকি বাটনটা অন করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি যে কোনো পোস্টে গেলে দেখেন এই বাটনটা দেখতে পারেন। এই বাটনে ক্লিক করলে এই পোস্টের জন্য অটোমেটিক ফটো কার্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এরপর এখান থেকে আপনারা চাইলে পোস্টে যাওয়ার পর প্রতিটা পোস্টে দেখেন এই বাটনটা কিন্তু চলে আসছে, টেকবারি ফটো কার্ড জেনারেট। এটাতে ক্লিক করেও আপনারা ফটো কার্ড জেনারেট করতে পারেন। দেখেন আমাদের প্লাগইনে আরও কী অপশন আছে দেখেন। এখানে আমাদের এই প্লাগইনে আরও বেশ কিছু অপশন আছে। দেখেন এখান থেকে আপনাদের টুলসগুলো অ্যাক্সেস করতে পারবেন, এই টুলসগুলো আমাদের আছে। এরপর হচ্ছে অন্যান্য সেটিং থেকে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে শেয়ার বাটনগুলো আছে এগুলো চাইলে অন করে দিতে পারেন। হ্যাঁ, এখানে অন করে দিলে, অন করে সেভ করে দিলে দেখেন প্রতিটা পোস্টে আপনার হচ্ছে শেয়ার বাটন যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, সোশ্যাল শেয়ার বাটনগুলো যুক্ত হয়ে যাবে। দেখেন এই সোশ্যাল শেয়ার বাটনগুলো যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে শেয়ারের যে গুলো আছে এখানে পজিশন চেঞ্জ করতে পারেন। তো আমি এটা অফ করে দিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা ফিচারগুলো ইউজ করতে পারেন। এরপর দেখেন ওজি ইমেজ জেনারেটর। এটা হচ্ছে আপনি যখন কোনো কোথাও সোশ্যাল মিডিয়াতে আপনার নিউজটা পোস্ট করবেন, হ্যাঁ, যে নিউজের লিঙ্কটা শেয়ার করবেন, তখন দেখবেন যে খবরের যে ইমেজটা আছে ওইটার নিচে সুন্দরভাবে একটা ওয়াটারমার্ক বসে যাবে। তো আপনি এটা অন করে এখান থেকে বেজ ইমেজ নির্বাচন করে সেভ করে দিবেন। তাহলে আপনি যখন কোনো নিউজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করবেন, তাহলে নিজের যে ইমেজটা থাকবে ফটোটা ওইটাতে সুন্দরভাবে নিচে একটা ওয়াটারমার্ক যুক্ত হয়ে যাবে। আপনি যে ইমেজটা এখানে সিলেক্ট করবেন ওইটা, এটা ছোটো একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, এই সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর আমাদের এই প্লাগইনের মাধ্যমে আপনি কিন্তু ইপিবার অপশনটা ইউজ করতে পারবেন। আপনাকে আলাদা করে কোনো প্লাগইন ইউজ করতে হবে না। এখান থেকে এই যে ইপিবারটা অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যানার ইমেজ সিলেক্ট করবেন। হ্যাঁ, ব্যানার ইমেজের লোগোগুলোকে সিলেক্ট করতে পারেন বা এগুলো চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যখন আপনি সেভ করে দিবেন তখন প্রতিটা পোস্টে আবার একটা করে ইপিবার জেনারেট বাটন অন হবে। দেখেন, এই দেখেন ইপিবার জেনারেট প্রিন্ট বা সেভ, এটাতে ক্লিক করলে যদি ইপিবারটা কোনো কারণে কাজ না করে, হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে ওয়েবসাইটের সেটিং থেকে পারমালিঙ্কে আসবেন। আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সেটিং থেকে এখান থেকে পারমালিঙ্কে এসে কোনো কিছু চেঞ্জ না করে শুধুমাত্র এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। হ্যাঁ, সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আপনি এখানে রিফ্রেশ দিয়ে দেখছেন এখন রিফ্রেশ দেওয়ার পর আমাদের এটা কাজ করতেছে। আপনি চাইলে ইপিবারে কিন্তু কলামগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন আমাদের এই ইপিবার প্রিন্ট অপশনে এসে আপনারা হচ্ছে দেখেন আমি ধরেন 2টা কলাম চাচ্ছি। তো এখান থেকে এই যে এখান থেকে আমি 3 কলাম দিলাম। এখান থেকে ধরেন আপনি ইপিবার স্টাইলটা দিলেন, এটা দিলেন হচ্ছে 2 কলাম। দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দিবেন, তাহলে আপনার স্টাইলটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে রিফ্রেশ দিলে এখন দেখেন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে চাইলে এই যে ব্যানারটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে এই যে এখানে ব্যানার লোগো হাইট, তারপরে এখানে দেখেন এই যে ফন্ট সাইজগুলো সবকিছু কালার এগুলো কিন্তু চেঞ্জ, টাইটেল কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন বা এডিটর এখানে দিলেন, এখানে আপনি যে কোনো নিচে একটা কপিরাইট টেক্সট দিতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন সবকিছু কাস্টমাইজ করা যাবে ইপিবারের। এখানে সেভ করুন বাটনে ক্লিক করলে এই পেপারটা সেভ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন আমাদের প্লাগইনে কী কী অপশন আছে। আরও অপশন আছে দেখেন, এখান থেকে জব অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন। এখানে দেখেন জব অ্যাপ্লিকেশন, আপনার কোনো জব নাই এখন। আপনি যদি আপনার ওয়েবসাইটে বা আপনার নিউজ পোর্টালে আপনি সাংবাদিক নিয়োগের কোনো কাজ করে থাকেন, তাহলে প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। হ্যাঁ, আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে আমাদের এখানে হচ্ছে সাংবাদিক নিয়োগ, এখানে আসবেন। আসার পরে এখানে একটা ফরম্যাট করবেন। হ্যাঁ, ফরম্যাট করে এখানে আপনার হচ্ছে ফর্মের নাম দিতে পারেন, আপনার হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করবেন। আপনি কোন ফিল্ড চাচ্ছেন, সাংবাদিকের থেকে কী ইনফরমেশন চাচ্ছেন এগুলো এখান থেকে দিতে পারেন। এখানে নতুন ফিল্ড অ্যাড করতে পারেন। সেভ করার পরে আপনি একটা লিঙ্ক পাবেন। হ্যাঁ, ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন বা হচ্ছে কোথাও অ্যাড করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন। কারণ আমি একটা হচ্ছে ফর্ম বানাচ্ছি, এখানে সেভ করুন বাটনে ক্লিক করলাম। সেভ করুন বাটনে ক্লিক করে আপনি একটা দেখেন এই যে একটা ফর্ম তৈরি হয়ে যাবে। ফর্ম তৈরি হয়ে গেলে আপনি চাইলে সরাসরি লিঙ্কটা আপনার শেয়ার করতে পারেন সরাসরি, অথবা চাইলে এখানে একটা ইমবেড লিঙ্ক পাবেন। হ্যাঁ, এই দেখেন লিঙ্কটা শেয়ার করলে আপনার এখান থেকে ফর্মটা তৈরি হয়ে যাবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য এই ইমবেডটা এখান থেকে কপি করবেন। ইমবেড কপি করা হয়ে যাওয়ার পরে এখান থেকে পেজে আসবেন, এরপর অ্যাড পেজে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করার পর এখানে দিলেন ধরেন সাংবাদিক নিয়োগ বা যে কোনো আপনি টাইটেল দিতে পারেন, সাংবাদিক নিয়োগ দিলাম আমি। এরপর এখান থেকে এই ভিজুয়াল থাকলে আপনি এটা কোডে ক্লিক করবেন। করার পর আমাদের ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন, যেটা কপি করে আনবেন ইমবেড কোডটা। করার পর পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে এখন দেখেন আমি যদি এই লিঙ্কে চলে যাই, তাহলে দেখেন সুন্দরভাবে এখানে আপনার সাংবাদিক নিয়োগের যে আমাদের ফর্মটা আছে ওইটা কিন্তু এখানে লোড হয়ে যাবে। এখন এখান থেকে চাইলে আপনার যে কোনো ইউজার আপনার হচ্ছে সাংবাদিক আপনার ওয়েবসাইটে আবেদন করতে পারে। আবেদন করার পরে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, এই জব অ্যাপ্লিকেশন থেকেও দেখতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আবেদনসমূহ এখানেও দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে আমাদের ইমবেড লিঙ্কটা কাজ করে। তো এছাড়াও আপনি প্রতিটা অপশন
সুন্দরভাবে এক্সপ্লোর করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, হ্যাঁ? তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আমরা আপনাকে উত্তর দেবো ইনশাআল্লাহ।